দেশ জুড়ে চলছে জ্বালানি তেলের সংকট। তেল না পেয়ে ক্ষোভ জানান চালকসহ সংশ্লিষ্টরা। তবে সরবরাহ স্বাভাবিক রয়েছে দাবি করে বিভিন্ন স্থানে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে প্রশাসন। তেল উদ্ধারের পাশাপাশি করা হচ্ছে জরিমানাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও ময়মনসিংহের পাম্পগুলোতে চাহিদা মতো তেল পাচ্ছে না চালকরা। আর অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে রয়েছে পুলিশও। একটা তো ডিরেকশন সরকার কি দেয় আর মাঠে কি ফলে তার তো কোনো কথার কোনো মিল পাইতেছি না। নেত্রকোনার পাম্পগুলোতেও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এতে তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। এতক্ষণ তেল ছিল ওইখানে পিছনে কি ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বলে তেল নাই। তেল সংকটের প্রভাব পড়তে শুরু করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে। পণ্য পরিবহনের ট্রাক ভাড়া এক লাফে ৩ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দিন শেষে আমরা ২০০ টাকা তেল পাই, তাহলে এতক্ষণ 2 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা ওয়েট করার মানে হয় না। জানি না কখন তেল পাবো আর এই ভোগান্তির শেষ কবে হবে। এখন উপজেলা প্রশাসনকে দিচ্ছে, উপজেলা প্রশাসন শেষ হওয়ার পর নাকি আমাদের অবস্থা। বরগুনার পাথরঘাটায় তেল সংকটে সাগরে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এতে বিপাকে পড়েছেন জেলে ও ট্রলার মালিকরা। ঝিনাইদহের কালীগঞ্জে তেল না পেয়ে উপজেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এসআর সমিতি। পাবনার ঈশ্বরদীতে লাইসেন্সবিহীন পাম্পে মজুদ রাখা 13,500 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এ সময় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় নোঙর করা ট্রলার থেকে 3,200 লিটার ডিজেল ও 3,000 লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ সময় 20,000 টাকা জরিমানা করা হয়েছে। 15 ব্যারেল পেট্রোল এবং 16 ব্যারেল ডিজেল রয়েছে। তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে এসেছি। তাদেরকে 20,000 টাকা জরিমানা করেছি, অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে পুলিশের আলাদা অভিযানে 2100 লিটার ডিজেল জব্দ করা হয়। আমাদের এখানে যেটা ওনাকে পেলাম যে ওনার বৈধ কাগজপত্র ছাড়াই উনি এখানে ব্যবসা করছেন, সেক্ষেত্রে আমরা আইন অনুযায়ী ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 2 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। এদিকে 14 ঘন্টা পর সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেয় পাম্প মালিক অ্যাসোসিয়েশন। নাদিরা সুলতানা, RTV।